আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, এই পৃথিবীতে মানুষের বন্ধু হবে মাত্র 3 জন। জোরে বলেন কয়জন? বন্ধুর প্রভাব আমাদের ভিতরে আছে না নাই? প্রত্যেকের সাথে রিলেটেড বন্ধু একটা বিষয় আছে, ফ্রেন্ড একটা বিষয় আছে। এই বন্ধু ফ্রেন্ড আমাদের সকলের জীবনের সাথে সংশ্লিষ্ট। বর্তমান প্রেক্ষাপটে বন্ধুর প্রভাবও সবচাইতে বেশি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে মানুষের বন্ধু হবে মাত্র 3 জন। জোরে বলেন কয়জন? 1 নম্বর, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর, এই পৃথিবীতে মানুষের বন্ধু হবে আমি আল্লাহ তাআলা। আমাদের বন্ধু 1 নম্বরে কে হবে? জোরে বলেন। ওয়া রাসূলুহু, 2 নম্বরে আমাদের বন্ধু হবে এই পৃথিবীতে রসুল। নাম্বার 3 নম্বরে এই পৃথিবীতে আমাদের বন্ধু হবে সাধারণ মানুষ নয়, যেমন তেমন মানুষ নয়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তারা। 1 নম্বরে বন্ধু কে? 2 নম্বরে রসুল, আর 3 নম্বরে যারা ঈমান এনেছে কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা এখানে তুলে দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তো তারা যারা নামাজ প্রতিষ্ঠার, নামাজ কায়েমের আন্দোলন করে। নাম্বার 2 নম্বরে সামর্থ্য থাকলে জাকাত প্রদান করে। আর 3 নম্বরে বিনয়ী রুকুকারীদের সাথে যারা রুকু করে। এই 3টা গুণ যদি তার ভিতর থাকে, তাকে ঈমানদার বলে চিহ্নিত করা যায় এবং তাকে বন্ধু রূপে গ্রহণ করা যায়। আমার ভাইয়েরা, বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীতে মানুষের বন্ধু হবে 1 জন নয়, 2 জন নয়। জোরে বলেন কয়জন? ঘুমাচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন? কষ্টের কথা বলতেছি। আমার ভাইয়েরা, বন্ধুগণ, 1 নম্বরে আমাদের বন্ধু আল্লাহ, 2 নম্বরে রসুল, 3 নম্বরে যারা ঈমান এনেছে। আর ঈমানদারদেরও পরিচয় দিয়েছেন একজন, যিনি তিনি কে? এই ব্যাখ্যাটা যদি আমার আপনার উপরে ছেড়ে দেওয়া হতো, তাহলে নিজের মন মতো আমরা এখানে ব্যাখ্যা করতাম। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদের ডেফিনেশন এখানে দিয়ে দিয়েছেন, যারা নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে। নামাজ কায়েম করা মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব না, নামাজ কায়েম করা কোনো মুসল্লির না। নামাজ কায়েম করবে তারা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে। যারা, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, কোন ঈমানদার যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পায়, রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসতে পারে, সেই ঈমানদারের দায়িত্ব হবে প্রথমেই চেয়ারে বসে 4টা কাজ জারি করা। জোরে বলেন কয়টা? নাম্বার 1, 1 নম্বরে
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে, দেশের ভিতরে ওই ক্ষমতার আসন যেখানেই পাবে, ওই যদি এলাকার ক্ষমতা পায়, যদি কেউ চেয়ারম্যান হয়, তাহলে তার দায়িত্ব হলো তার ইউনিয়নের ভিতরে যত মানুষ আছে তাদেরকে নামাজ পড়া বাধ্যতামূলক করা লাগবে। যদি কেউ উপজেলা চেয়ারম্যান হয়, উপজেলার মধ্যে যত মানুষ আছে সেখান থেকে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদের উপরে নামাজ পড়া বাধ্যতামূলক করতে হবে। এরপরে যদি কেউ এমপি হয়, তাহলে ওই তার এমপির যে নির্বাচনী এলাকা, ওই এলাকার মধ্যে যত মানুষ আছে ওখানে এই নামাজ বাধ্যতামূলক করা লাগবে। আর যদি একেবারে রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ার পেয়ে যায়, তাহলে গোটা দেশের দায়িত্ব তার নেওয়া লাগবে, গোটা দেশের মধ্যে তাকে নামাজ প্রতিষ্ঠা করে দেওয়া লাগবে, নামাজ কায়েম করে দেওয়া লাগবে। এটা আমার কথা না, মোল্লার কথা না, কোনো হুজুরের কথা না, বলেছেন একজন, যিনি তিনি কে? আমার ভাইয়েরা বন্ধুগণ, 2 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। এরপরে 2 নম্বরে বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে সামর্থ্য যাদের আছে, জাকাত সুদভিত্তিক অর্থনীতি পরিবর্তন করে ওই দেশে, ওই সমাজে, ওই রাষ্ট্রে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। আমাদের দেশ যদিও 95-96% মানুষ মুসলমান, কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক যে ব্যবস্থাপনা রয়েছে এটা জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম রয়েছে। অথচ বারবার 54 বছর যারা ক্ষমতায় বসেছে, একটাও হিন্দু বসে নাই, বসেছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী আমি তোকে এখানে কিছু বলতে পারতেছি না। আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তারা কি একটাও ইমানদার? কি আশ্চর্য ব্যাপার। এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিচে, এই 4টা কাজ সে করবে। এই জন্য এরকম ইমানদার কারা আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা যদি এরকম ইমানদার না হই, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া রিজিক আমি ভক্ষণ করতেছি। এখন থেকে আমি আর দুনিয়ার কোনো মানুষের আইন নয়, মানুষের কোনো তৈরি করা নিয়ম নীতি নয়, এখন থেকে একমাত্র শুধুমাত্র আল্লাহর আইন মানব। কথা বলেন ঠিক কিনা? কি পারা যাবে না ইনশাল্লাহ? ত্রুটি বিচ্যুতি থাকবে, ভুল ত্রুটি হবে। এরই ভিতর থেকে আমাদের একেবারে আসল যে জায়গা, আমাদের কাঙ্ক্ষিত, আমরা এখানে যারা আছি, একজনেরই কি টার্গেট আছে আমরা জাহান্নামে যাব? আমাদের সবার কি টার্গেট কি আল্লাহর জান্নাত না? আমার প্রত্যেকটা মুমিনের কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার সেরা জান্নাত পাওয়া। আমাদেরও সেটা, আমরাও চাই পরকালে মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দেয়। তাহলে আল্লাহ তাআলার যদি জান্নাতই আমরা পেতে চাই, তাহলে আল্লাহ তাআলার আইন মানার দরকার আছে না নাই? যে যেদিকে দৌড়ায় দৌড়াক, তাতে আমার আপনার কোনো দরকার নেই। আমি সবাই 100 জনের মধ্যে 199 জন একদিকে দৌড়াবে, আমি একা একদিকে দৌড়বো ইনশা। এরকম টেন্ডেন্সি, এরকম চিন্তা ভাবনা মনের ভিতরে লালন করতে হবে। কারণ দুনিয়ায় বেশি দিন টিকে থাকা যাবে না, আজ না হয় কাল এই দুনিয়া ছেড়ে দিতেই হবে। কেউ আটকে রাখতে পারবে না, কোনো সম্পদ, কোনো টাকা পয়সা, কোনো দল আমাকে আপনাকে এই দুনিয়ায় রাখতে পারবে না। পারবে? কোনো ডাক্তারে পারবে? পারবে না ভাই। সবই জানি, সবই বুঝি, কিন্তু তারপরেও আমরা এই ছাদের তলে যখন আসি তখন ঠিক ঠিক, এখান থেকে যাওয়ার পরে আবার বেঠিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন ভাই, আমরা প্রকৃত ইমানদার হয়ে যাই। আল্লাহ তাআলা যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার কথা বলেছে, আমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব। কারণ বন্ধুর প্রভাবে মানুষ উপরে ওঠে, বন্ধুর প্রভাবে কিন্তু আবার ডাউন হয়ে যায়। বন্ধুর প্রভাবে মানুষ খারাপ না হলেও খারাপের দিকে চলে যায়, আবার বন্ধুর প্রভাবে মানুষ খারাপ হলে অনেক সময় বন্ধুর সাথে থাকার কারণে ভালো হয়ে যায়। অর্থাৎ ভালো বন্ধুর সাথে
বন্ধুত্ব করলে ভালো হওয়া যায়, আর খারাপ বন্ধুর সাথে বন্ধুত্ব করলে খারাপ হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর ঘোষণা অনুযায়ী যে তিনজনকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করার জন্য অর্ডার করেছেন, এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। তো আমরা 1 নম্বরে আমাদের বন্ধু হবে কে? বলেন বলেন। 2 নম্বরে রসুল, আর 3 নম্বরে যারা ঈমান এনেছে। আর ঈমানদার কারা? যারা নামাজ কায়েমের আন্দোলন করে, যাকাত প্রদান করে, আর রুকুকারীদের সাথে রুকু করে, বা বিনয়ী, ভদ্র, মার্জিত এরকম মানুষদেরকে আমরা গ্রহণ করে নিতে পারি, বন্ধুরূপে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।